আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আক্কাস। বন্ধুরা, আজকের ভিডিওতে খুব সিম্পল একটি আইডি কার্ড ডিজাইন করা শিখব। তো প্রথমেই আমরা নতুন করে একটি ডকুমেন্ট নেব, কিবোর্ডের কন্ট্রোল এন বাটন প্রেস করে শর্টকাটে নিয়ে নিলাম। এবার এখানে দেখুন, এখান থেকে আমি এ4 সাইজের একটি পেজ নেব। এখান থেকে ইন্টারন্যাশনাল পেপারটিকে আমি সিলেক্ট করে দিলাম হিডকে। এবার কিন্তু এখানে নতুন ডকুমেন্টটি আমার চলে আসছে। তো এখান থেকে আমরা যে আইডি কার্ডটি ডিজাইন করব, আইডি কার্ডের মাপের আমরা এটাকে ক্রপ করে নেব। তো ক্রপ করার জন্য আমি টুল প্যানেল থেকে ক্রপ টুলটিকে সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন এখানে কিন্তু কি সাইজের ক্রপ করতে চাই, এখানে হোয়াইট হাইট এবং রেজুলেশন আমাকে বসাতে হবে। আমি এটার হোয়াইট দেব 5 সেন্টিমিটার, আর এটার হাইট দেব 7.5 সেন্টিমিটার, আর রেজুলেশন 300 দেওয়ার পর এবার এটাকে আমি ক্রপ করে নেই। যে অংশটুকু আমার ইচ্ছে সেই অংশটুকুই আমি ক্রপ করে নিতে পারি। এখানে মাউসের ডাবল ক্লিকও করতে পারেন অথবা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে পারেন। কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করে দিলাম, আমার ডকুমেন্টটি ক্রপ করা হয়ে গেছে। এবার এখানে আমি কাজ করব। এবার লেয়ার প্যানেলে দেখুন আমাদের একটি মাত্র লেয়ার। কাজটি একটু মনোযোগের সাথে দেখার চেষ্টা করবেন, তাতে করে আপনার কাজটি আমার চাইতেও সুন্দর হবে। আমি ভিডিও তৈরি করছি যার ফলে একটু তাড়াহুড়া করছি, তাই না? তো এবার এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার আইকন দেখতে পাচ্ছেন। ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করে আমরা নতুন করে একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। এবার দেখুন আমাদের একটি লেয়ার তৈরি হয়ে গেল। এবার নতুন যে আমরা লেয়ারটি তৈরি করেছি এটাতে একটি সলিড কালার আমরা প্রোভাইড করব। এবার দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালার কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো এবং হোয়াইট। তো এখান থেকে যেটা খুশি সেই কালারটিকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। যে কালারটি চেঞ্জ করবেন সেটাতে শুধু ক্লিক করুন। ধরুন আমি ইয়েলোর মধ্যে ক্লিক করেছি ফরগ্রাউন্ড কালারে। আমি এখান থেকে এই কালারটি নিতে চাই, এর ওকে। এবার কিন্তু নেভি ব্লু কালারটি এখানে চলে আসছে। তো সেম এই কালারটি যদি এখানে প্রোভাইড করতে চান ফরগ্রাউন্ডে থাকলে কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে ব্যাক স্পেস প্রেস করুন। কালারটি এখানে প্রোভাইড হয়ে গেল। এবার এখানে আমরা আরো একটি লেয়ার তৈরি করে নিলাম, কারণ অনেকগুলো লেয়ার তৈরি করে কিন্তু একটি আইডি কার্ড তৈরি করতে হয়। তো আমি এখানে এখন মোটামুটি আমার 3টি লেয়ার হয়ে গেছে। এবার যে নতুন লেয়ারটি তৈরি করেছি উপরের লেয়ারে কিন্তু আমার মার্ক করা আছে। তো এইভাবে আপনি যে কোনো লেয়ারে যখন কাজ করবেন সেই লেয়ারটিকে মার্ক রেখে কাজ করবেন। এবারে আমি এখান থেকে আমি ইলেকট্রিক্যাল মার্কেট টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। এখন আমি আমার ক্যানভাসের মধ্যে একটি বৃত্ত তৈরি করব। কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে যদি মাউস ড্র্যাগ করেন তাহলে একদম সার্কেল আকৃতির একটি বৃত্ত আমরা তৈরি করতে পারবো। এবার এটাকে আমি তৈরি করলাম, এখন এটাতে একটি স্ট্রোক দেব। তো স্ট্রোক দেওয়ার জন্য আমাদের যেতে হবে এডিটে। এখান থেকে এডিটে ক্লিক করুন, তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টোরক লেখা আছে, এই স্টোরকে ক্লিক করে দিন। এবার দেখুন স্টোরকের প্যানেলটি ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে এটার হোয়াইট আমরা কত পিক্সেল দিতে চাই এবং স্টোকের কালারটি কি দিতে চাই, স্টোকের লোকেশন আমরা কোথায় দেব, ইনসাইড, সেন্টার, আউটসাইড এরকম দেওয়া আছে। তো প্রথমে আমি এই কালার থামলাইনে ক্লিক করে কালারটিকে সিলেক্ট করে দিচ্ছি। সাপোজ আমি এইখান থেকে এই কালারটিকে সিলেক্ট করে দিলাম, এটাকে। তারপর আমি স্টোকের হোয়াইটটা কত পিক্সেল দেব, এখানে আমরা দেখতে পাচ্ছি আমার দেওয়া আছে 6 পিক্সেল। আমি এটাকে 10 পিক্সেল করে দিলাম, 10। আর এটা ইনসাইডেই হবে। আপনি আউটসাইড দিতে পারেন, সেন্টার দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ইনসাইড দিয়ে ওকে করে দিলাম। এখন দেখুন আমার কিন্তু এখানে একটি সার্কেল তৈরি হয়ে গেছে। এখন সিলেকশনটাকে উঠিয়ে দেব কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। আচ্ছা, তারপর ইলেকট্রিক্যাল মার্কেট টুলের পরিবর্তে এখন আমরা নেব রেক্টেঙ্গেল মার্কেট টুল। এখান থেকে রেক্টেঙ্গেল মার্কেট টুলটিকে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এবার নতুন আরো একটি লেয়ার নেব। ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করে আমরা যতগুলি কাজ করব ততগুলি লেয়ার নিয়ে কাজ করব। এখন আমাদের আরো একটি লেয়ার তৈরি হয়ে গেছে। এবার আমরা রেক্টেঙ্গেল মার্কেট টুল দ্বারা এরকম একটি শেপ তৈরি করব। এডিট, স্টোর, তারপর এটাকেও আমরা 10 পিক্সেল দিয়ে এবং যে কালারটি দেওয়া আছে এই কালারটি থাকবে, এটাকে এখানে চলে আসলো। সিলেকশনটাকে উঠিয়ে দেব কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। এবার মুভ টুল সিলেক্ট করে নিন। মুভ টুল নেওয়ার পর এটাকে আমরা একটু অন্যরকম ঘুরিয়ে একটি শেপ তৈরি করব। এটাকে ঘোরানোর জন্য প্রথমেই আমাদের করতে হবে এটাকে ট্রান্সফর্ম করতে হবে। কিবোর্ডের কন্ট্রোল টি বাটন ট্রান্সফর্ম করার পর দেখুন এই যে এখানে দেওয়া আছে 00, আমরা এখানে 45 ডিগ্রি করে দেব। আমি এখানে দিয়ে দেব 45 ডিগ্রি। এন্টার বাটনে প্রেস করতে পারেন অথবা এখান থেকে এই টিক মার্কেও ক্লিক করতে পারেন। ট্রান্সফর্মটা উঠে গেল। এবার এটাকে সঠিকভাবে বসানোর চেষ্টা করুন।
একটু জুম করে নিয়ে একদম সঠিকভাবে বসানোর চেষ্টা করি। আচ্ছা, এবার এখান থেকে আমরা এটাকে আরেকটি কপি করব। এটাকে আরেকটি কপি করার জন্য আমরা কিবোর্ডের শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করুন, তাহলে এখান থেকে আরেকটি বেরিয়ে আসবে। কিবোর্ডের শিফট এবং অল্ট বাটন। আচ্ছা, এটাকেও একটু বসানোর চেষ্টা করি। হ্যাঁ, হয়ে গেছে। আবারও শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করলে এখান থেকে আরো এরকম শেপ বেরিয়ে আসবে। তারপর অল্ট এবং শিফট বাটন চেপে ধরে আবারও মাউস ড্র্যাগ করলাম, এখান থেকে আরেকটি চলে আসলো, তাই না? জাস্ট এটা আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু এই কাজগুলি করা হচ্ছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আরেকটি কপি এখানে রাখলাম, আরেকটি কপি দিয়ে এখানে রাখলাম। আচ্ছা, এখন এ পর্যন্ত থাকলো। এখন এই যে শেপগুলি দেখুন, লেয়ার প্যানেলে অনেকগুলি লেয়ার আমাদের হয়ে গেছে। তো টপ লেয়ারে আমাদের মার্ক করা আছে। টপ লেয়ারে মার্ক থাকা অবস্থায় এখন যদি লেয়ারগুলোকে আমরা মার্জ করতে চাই, তো এই লেয়ারগুলোকে মার্জ করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ই বাটন প্রেস করতে পারি। আমি যখন এই বাটন প্রেস করব, আপনারা দেখবেন এখানে লেয়ারগুলো মার্জ হয়ে যাচ্ছে। কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ই বাটন একবার প্রেস করেছি, আবারও প্রেস করেছি, আবারও প্রেস করেছি, আবারও আবারও আবারও, হ্যাঁ, এই পর্যন্ত আমি প্রেস করে মার্জ করলাম। দেখুন, এখন এই লেয়ারের চোখ আইকন হাইড করলে এই সবগুলো কিন্তু একটা হয়ে গেছে। এই সবগুলো লেয়ার কিন্তু আমাদের একটা লেয়ার হয়ে গেছে। এখন আমরা একটি কাজ করতে পারি, ধরুন এইখান থেকে এই শেপগুলোর আমরা একটু কালারটি চেঞ্জ করে দিতে পারি। আমি এখান থেকে ম্যাজিক টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। ম্যাজিক টুল সিলেক্ট করার পর আমি এই শেপের মধ্যে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। তারপর এটাতেও ক্লিক করে সিলেক্ট করে নিলাম। কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে যখন দুইটি শেপ আপনি আলাদা আলাদা ভাবে সিলেক্ট করবেন, তখন অবশ্যই কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে সিলেক্ট করে নেবেন। এখন এখানে আমি একটি হোয়াইট কালার প্রোভাইড করব। দেখুন, আমার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার দেওয়া আছে। এই কালারটিকে এখানে অ্যাপ্লাই করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করে দেব। কালারটি এখানে চলে আসছে। আর একটি কাজ করার জন্য আমাকে এবার ইরেজার টুলটিকে সিলেক্ট করে নিতে হচ্ছে। আমি এখান থেকে ইরেজার টুলটিকে সিলেক্ট করে নিলাম। ইরেজার টুলটি সিলেক্ট করার পর ইরেজার টুলের এই প্যানেল থেকে আমরা অবশ্যই একটু সফট ইরেজার নেব। নেওয়ার পর আমরা এখানে ইরেজ করে এটাকে একটু হালকা করে দেবো, এই মাথাগুলিকে। এই মাথাগুলি একটু হালকা করে দিলাম। আচ্ছা, এখন দেখুন লেয়ার প্যানেলে আমাদের কিন্তু তিনটি লেয়ার। কাজটি একটু মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবেন। আমি এবার মাঝখানের লেয়ারে ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম। তারপর আমি নেব প্যান টুল। আসলে একটু ঝামেলার কাজ। প্যান টুলটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর প্যান টুল দ্বারা আমরা এবার এভাবে সিলেক্ট করব। এভাবে, কারণ আমরা সম্পূর্ণই নেভি ব্লু কালারটিকে এভাবে রাখবো না, যার ফলে আমি প্যান টুল দ্বারা কিছু অংশ ক্রপ করে নেব। আমি প্যান টুল দ্বারা এই অংশটুকু সিলেকশন করেছি। কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটনে প্রেস করে দিন। তারপর ব্যাক স্পেস বাটনে প্রেস করুন। দেখুন, নিচের অংশটুকু আমরা কেটে দিলাম। সিলেকশনটাকে উঠিয়ে দেব কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। এবার আমরা উপরের লেয়ারে মার্ক করব। উপরের লেয়ারে মার্ক করে আমরা এখান থেকে ম্যাজিক টুলটি দিয়ে মাঝখানে, বৃত্তের মাঝখানে ক্লিক করে দেব। দেওয়ার পর যখন বৃত্তের মাঝখানের অংশটুকু সিলেকশন হয়ে যাবে, তখন আমরা মাঝখানের এই লেয়ারটিকে আবার সিলেক্ট করব। এই লেয়ারটিকে সিলেক্ট করে ব্যাক স্পেস বাটনে প্রেস করে দিন। মাঝখানেটা উঠে গেল। আচ্ছা, এবার এই সিলেকশনটাকে উঠিয়ে দেবো কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। এবার আমরা নিচের দিকে আরো একটি ডিজাইন করব। এটার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ধরুন নিচের এই অংশটুকু আমি মার্ক করলাম। এখানে একটি কালার প্রোভাইড করব। আমি এখান থেকে কালারটিকে চেঞ্জ করে নিচ্ছি। এই কালারটি দেব। তো আরেকটি লেয়ার করা দরকার। নিউ লেয়ার আইকনে ক্লিক করে আরেকটি লেয়ার করে নিলাম। এবার অল্ট প্রেস ব্যাক স্পেস, কালারটি এখানে চলে আসলো। আচ্ছা, তারপর আমি প্যান টুল দিয়ে আরেকটি বিষয় তৈরি করি। এখানে আরেকটি লেয়ার তৈরি করে নিই আগে। তারপর এখান থেকে এখানে এবং এখানে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটন, অংশটুকু সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পর ধরুন এটার ভিন্ন একটি কালার দিয়ে আমি ইয়েলো কালারের মধ্যে এই কালারটিকে প্রোভাইড করব কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটন প্রেস করে। আচ্ছা, এটা হয়ে গেল। তারপর এটার যদি আমরা আরেকটি কপি করতে চাই,
তাহলে শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করুন। দেখুন এখান থেকে আরেকটি কপি চলে আসছে। তো এটার আমরা আরেকটি কালার দেব। আমি এটার একটি কালার দেব। এটার একটি কালার দেওয়ার জন্য আমি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এই থামলাইনের মধ্যে, লেয়ারের এই থামলাইনের মধ্যে ক্লিক করে এটাকে সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে এখন নেভি ব্লু কালারটি আমি এখানে প্রোভাইড করব। তাহলে আমি এখান থেকে নেভি ব্লু কালারটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে ব্যাক স্পেস, কালারটি এখানে চলে আসলো। এবার এটাকে ধরে এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। জাস্ট এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি যেটা খুশি সেটা করতে পারেন। এখন এই কার্ডের মধ্যে আমি একটি ছবি অ্যাড করব। তো ছবিটাকে আমার ডেস্কটপে রেখেছি। এখান থেকে একটি ছবি নিয়ে নেই। সাপোজ এই ছবিটা নেব। এবার এই ছবিটাকে মুভ টুল দ্বারা ধরে আমি আমার এই কার্ডের ক্যানভাসে নিলাম। তো ছবিটা অনেকটা বড় হয়ে গেছে, এটাকে একটু রিসাইজ করা দরকার। একটু ছোট করে নেব। কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্ম করে নিলাম। তারপর অল্ট এবং শিফট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করে একটু ছোট করে নিন। আর একটু ছোট করলে মনে হয় ভালো হবে। এই অংশটুকু রাখা যেতে পারে। প্রেস এন্টার। আচ্ছা, এখন ছবির বৃত্তের যে বাইরে যে ছবিটুকু আছে এই ছবিটুকুকে আমরা কেটে দেব। তো বৃত্ত যে লেয়ারটিতে আছে, বৃত্তর এই লেয়ারটিকে আমাদের মার্কিং করতে হবে। এটা হলো বৃত্তর লেয়ার। কিভাবে বুঝলেন? এভাবে এখান থেকে চোখ আইকনটিকে হাইড করুন, দেখুন বৃত্তটি চলে গেছে। তো বৃত্তটির লেয়ারটিকে সিলেক্ট করুন, তারপর ম্যাজিক টুল দ্বারা বৃত্তের ভিতরের অংশটুকু সিলেকশন করুন। এখন দেখুন এখানে কিন্তু একটা সিলেকশন চলছে। তো এই সিলেকশনটা চলার পর আমরা ছবির লেয়ারে চলে যাব। এটা হলো ছবির লেয়ার। এবার ছবির লেয়ারে ক্লিক করে দিন। তারপর বৃত্তের বাইরের ছবিটুকু আমরা ক্লোজ করে দেব। এটা করতে শিফট এবং অল্ট বাটন চেপে ধরে কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে আই বাটন প্রেস করুন। তাহলে সিলেকশনটা বাইরে চলে গেল। এবার কিন্তু বৃত্তের বাইরে চলে গেছে। ব্যাক স্পেস বাটনে প্রেস করুন। সিলেকশনটাকে উঠিয়ে দিন কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। ছবিটি বসে গেল। এখন কিন্তু আমরা লেখালেখির কাজ করতে পারি অনায়াসে। তো দেখুন এইখানে আইডি কার্ডের এই অংশের মধ্যে আপনি অবশ্যই আপনার কোম্পানির বা যে কোনো একটি লোগো আপনি অ্যাড করতে পারেন। তো আমি কোনো লোগো অ্যাড করছি না, আমার কোনো লোগো নেই। এখন আমি এখান থেকে হরিজেন্টাল টাইপিং টুলটিকে সিলেক্ট করে নিলাম। তো টাইপ টুল সিলেক্ট করার পর আমি টাইপ টুল এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আমরা টাইপ করতে পারি। তো এখন টাইপ করলে আমাদের লেখার ফ্রন্ট কালারগুলি কোনটা হবে? এটা হবে আমাদের ফ্রন্ট কালার। তো ফ্রন্ট কালারটিকে আমি চেঞ্জ করে নিচ্ছি। এখানে হোয়াইট কালারটি দিয়ে দিই। হোয়াইট কালার দিলাম। যেটা খুশি আপনি টাইপ করতে পারেন। আমি দিচ্ছি আকাশ এডিটে, আকাশ এডিটিং। একটু বড় করে দেই। বাস এখানে থাকলো। মুভ টুলে ক্লিক করে দিলাম। তারপর আমরা নিচে এখন টাইপ করব। আমি আবারও টাইপ টুলটিকে নিলাম। নেওয়ার পর এবার এখানে ক্লিক করে দিলাম। এবার কিন্তু এখান থেকে ফ্রন্ট কালারটিকে আমি চেঞ্জ করে দিচ্ছি। ফ্রন্টের কালার হবে ব্ল্যাক। তো কালার থামলাইনে ক্লিক করে কালারটিকে চয়েস করে নিলাম। এখানে নাম দেব, তাই না? তো আমি এখানে নাম লিখব মোহাম্মদ আমি আমার নামটিকে দিয়ে দিলাম। একটু ছোট করে নেই। হয়ে গেল। তো এখন নামের নিচে আমি আরো একটি শেপ তৈরি করতে চাই। আরেকটি শেপ তৈরি করার জন্য ধরুন আমি এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গেল টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। রাউন্ড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে আমি এখান থেকে একটি রাউন্ড রেক্টেঙ্গেল তৈরি করে নেব। এবার দেখুন লেয়ারটি কিন্তু আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা আছে। তো এই লেয়ারের মধ্যে মাউসে রাইট ক্লিক করুন, তারপর রেস্ট টু রেস্ট লেয়ার করে দিন। সিলেক্ট মুভ টুল। এবার এটার উপরে লিখব। আমি টাইপ টুলটিকে নিলাম। নেওয়ার পর এখানে ক্লিক করে দিলাম এবং টাইপের এবং লেখার কালারটিকে ফ্রন্ট কালারটিকে আমি চেঞ্জ করে নিচ্ছি। ফ্রন্ট কালারটিকে চেঞ্জ করে দিলাম। এবার এখানে লিখব আমি গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনার লেখাটি একটু বড় হয়ে গেছে। কন্ট্রোল বাটন চেপে ধরলেই এরকম ট্রান্সফর্ম দেখতে পাবেন। তখন আপনি কন্ট্রোল বাটন চেপে ধরে ট্রান্সফর্ম এভাবে ছোট করে নিতে পারেন লেখাটিকে। মুভ টুলে ক্লিক করে দিলাম। এটা এরকম থাকলো।
এখন নিচে আমরা আরো টাইপ করব। আমি আবারও টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করলাম। তো এই ফন্টের কালারটিকে চেঞ্জ করে ব্ল্যাক করে দিচ্ছি। এখানে লিখব আইডি, মুভ টুলে ক্লিক করে দিলাম। আচ্ছা, এই লেখাটি এই ক্যানভাসের মাঝখানে আছে কিনা, আমরা কিন্তু মাঝখানে দিতে পারি। মাঝখানে দেওয়ার জন্য সম্পূর্ণ ক্যানভাসটিকে আমাদের এভাবে সিলেকশন করতে হবে কিবোর্ডের কন্ট্রোল এ বাটন প্রেস করে। তারপর দেখুন এই যে সেন্টার আইকন, এই সেন্টার আইকনে ক্লিক করলে এই লেখাটি একদম মাঝখানে বসে যাবে। সেন্টার আইকনে ক্লিক করে দিলাম। আচ্ছা, তারপর আইডি নংটা সিলেক্ট করে এটাও সেন্টারে ক্লিক করে দিলাম। মাঝখানে সিলেক্ট হয়ে গেল। সিলেকশনটাকে উঠিয়ে দেবো কিবোর্ডের কন্ট্রোল টি বাটন। আচ্ছা, এখন আমরা এখানে আবারও টাইপ করব। এখানে থাকলো। এখন এই ব্লাডের নিচে আমরা কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিতে পারি বারকোডের মাধ্যমে বা কিউআর কোডের মাধ্যমে। তাহলে এই কার্ডটির লুকটাও ভালো দেখাবে এবং আমরা কিছু গোপনীয় তথ্য এখানে হাইড করে রাখতে পারবো। আমি এখানে আগে থেকে একটি বারকোড তৈরি করে রেখেছিলাম। তো বারকোডটিকে আমি ওপেন করে রাখি। তো বারকোড আপনি কিভাবে জেনারেট করবেন, আপনি গুগলে যে সার্চ করবেন বারকোড জেনারেটর। তো এটা আমি দেখাতে পাচ্ছি না, একটু প্রবলেম আছে। বারকোড জেনারেটর লিখে সার্চ করলে আপনি ওইখানে যে অপশনটি আসবে সেখান থেকে আপনি আপনার বারকোড জেনারেট করতে পারেন। আপনি যা লিখবেন তা কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এ বি সি, আসলে যা খুশি আমি দিয়ে একটি বারকোড জেনারেট করেছি। আপনি আপনার গোপনীয় তথ্য দিয়ে বা ইম্পর্টেন্ট কোনো তথ্য দিয়ে বারকোড এভাবে নিতে পারেন। তো আমি এখানে বারকোডের নিচে যে লেখাগুলি আছে এ বি সি 1 2 3 4 এগুলি নিব না। আমি এখান থেকে শুধু এই অংশটুকু নেব। এবার এই অংশটুকু আমি রেক্টেঙ্গেল মার্কি টুল দ্বারা সিলেকশন করেছি। তারপর মুভ টুল দিয়ে আমি এটাকে ধরে আমি আমার এই ক্যানভাসে নেব। এই ক্যানভাসে নিলাম। তো এটা আমার একটু বড় হয়ে গেছে। আমি এটাকে প্রথমেই কিবোর্ডের কন্ট্রোল টি বাটনে ট্রান্সফর্ম করে নেওয়ার পর একটু ছোট করে নিচ্ছি। প্রেস এন্টার। এটা এখানে থাকলো। আচ্ছা, এখন আমরা আমাদের ক্যানভাসে আরেকটি শেপ তৈরি করব। আরেকটি লেয়ার, নতুন করে একটি লেয়ার তৈরি করে নিলাম। তারপর এখান থেকে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলটাকে আমি আবারও সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে আমি একটি শেপ তৈরি করে নিলাম। মাউসে রাইট ক্লিক, এই লেয়ারের মধ্যে মাউসে রাইট ক্লিক, তারপর রেস্টোরেস লেয়ার করে দিলাম। এখন এটাকে মাঝখানে বসাবো আমরা। সম্পূর্ণ ক্যানভাসটিকে সিলেকশন করে সেন্টারে ক্লিক করে দিলাম। হয়ে গেল। এবার এটার উপর আমরা টাইপ করব। এটার উপরে কি টাইপ করব? কোম্পানির আপনি কোনো ওয়েবসাইট থাকলে এখানে টাইপ করতে পারেন। আমি টাইপ করলাম www. কি দেবো, আসলে আমার তো আর কোনো কোম্পানি নেই বা ওয়েবসাইটও নেই। এমনি দিয়ে দিলাম আক্কাস এডিটিং। একটু ছোট করে নেই। হয়ে গেল। মুভ টুলে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন মোটামুটি আমাদের টাইপের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা এখানে শুধু টাইপ করব সিগনেচার। এটার কালার হবে ব্ল্যাক। কারণ সিগনেচার না দিলে কর্তৃপক্ষ কোথায় সিগনেচার করবে, তাই না? এটা তো একটি আইডি কার্ড। সিগনেচারটি এখানে রাখলাম। আমরা কিন্তু মোটামুটি একটি আইডি কার্ডের ফ্রন্ট পার্টটিকে ডিজাইন করেছি। এখন ব্যাক পার্ট, তো ব্যাক পার্টটিও সেম ডিজাইন আপনি করতে পারেন বা অন্য কোনো ডিজাইন করতে পারেন। তো ব্যাক পার্ট ডিজাইন করার সময় এই যে বৃত্তের মধ্যে আমরা একটি ছবি দিয়েছি, এই বৃত্তের মধ্যে কোম্পানির লোগোটিকে বড় করে দিতে পারেন। তারপর পার্সোনালি কোনো লোকের ইনফরমেশন আপনি অ্যাড করতে পারেন, তার অ্যাড্রেস, বিভিন্ন কিছু অ্যাড করে আপনি ব্যাক পার্টটিকে তৈরি করতে পারেন। বন্ধুরা, যেহেতু ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, ব্যাক পার্টটি তৈরি করতে গেলে আরো লম্বা হয়ে যাবে। একই ডিজাইনে যেহেতু ব্যাক পার্ট করবো, যার ফলে আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। ভিডিওটি এখানেই শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানের প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।